শেষ পর্যন্ত যখন আজরাইল বুকের মধ্যে বইসা তার আঙ্গুলগুলো লোহার আঙ্গুলগুলো দিয়া এমন জোরে টান মারে, ওই টানের লগে টাস টাস করে সবগুলো রক্ত ছিঁড়া যায়। আজ আত্মা বের হয়ে যায়। আত্মা বের হয়ে গেলে সন্তান চিৎকার দেয়, বিবি চিৎকার দেয়, ছেলে চিৎকার দেয়, কে আসো ভাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই। তখন আমার লোকের আইসা আমার চোখটা সোজা করে দেয়, আমার হাতটা সোজা করে দেয়। একটু কল্পনা করেন দেখি ভাই, আমাকে মৌতের বিছানায় শোয়ায়া আমাকে আমার মুখটা এখন সাদা মার্কিন চাদর দিয়া, একটা নরমাল চাদর দিয়া আমাকে আপনাকে ডাকে ঢাইকা দিছে, আমার বালিশটা সরাইয়া ফেলছে। ও ভাই, জীবনে বালিশ ছাড়া ঘুমাইতে পারেন নাই, জীবনে তোষক ছাড়া ঘুমাইতে পারেন নাই, ওই তোষক থেকে নামায়া ফেলছে, ফ্লোরে খালি ফ্লোরে শোয়া রাখছে, সে চাদর দিয়ে ঢাইকা রাখছে। আর মসজিদের মাইকে এলান হচ্ছে, আব্দুর রহমান নাই, অমুকে নাই, অমুকে নাই। আমরা সকলে দোকানের চোখ বন্ধ করে ফেলি, দোকানের চোখ বন্ধ করে একটু কল্পনা করি, একদিন আমি আপনি জমিনে ছিলাম না, আমি আপনি একদিনই জমিনে ছিলাম না, আমার আপনার অস্তিত্ব ছিল না, আমার আপনার নামে আব্দুর রহমান নামে আমার বাবার ঔরসে কোনো সন্তান ছিল না। আল্লাহ তাআলা আমাকে পিতা মাতার মিলনের মাধ্যমে এই জমিনের আলো দেখাইলেন, আমি মার কুল জোড়ে জমিনে আসলাম। আমার কি সুন্দর চেহারা, আমার কি সুন্দর চোখ। একটু প্রত্যেক চোখ দুটা বন্ধ করেন, চোখ দুটা বন্ধ করে একটু কানটা আমার দিকে দেন, আর একটু কল্পনা করেন আমি আপনি এইমাত্র জমিনে আসলাম, আমরা এইমাত্র মার পেট থেকে পড়লাম, আমি একবারে দুধের শিশু, আমি কিচ্ছু বলতে পারি না। আমার পায়ের নিচে কি পড়ছে, আমার পিঠের নিচে কি পড়ছে, আমার মার হাতটা আমার নাকের উপরে পড়ছে, আমার গায়ের উপরে পড়ছে, আমি কিচ্ছু বলতে পারি নাই। কিন্তু ওই দিন, যেই দিন আমি কিছু বলতে পারতাম না, আমার উপরে হাত দিও না, আমার থেকে বাঁচাও, উমকে আসলো, পিঁপড়ায় কামড় দিল, কিছুই বলতে পারি নাই। ওই দিন আমার আল্লাহ মার পায়ের নিচে ফেলায়া, মার পিঠের নিচে ফেলায়া, বার হাতের নিচে ফেলায়া আমাকে ক্ষুধার্ত হালাতে আমার আল্লাহ আমাকে একদিনও রাখেন নাই। আমি কোনোদিন মার পিঠের নিচে পড়ি নাই, অথচ মায়ের পিঠের নিচে পইরা কত খেলনা ভাঙ্গা যায়, কত মোবাইল ভাঙ্গা যায়, কত গড়ি ভাঙ্গা যায়, কত কিছু ভেঙে যায়। আমি আপনি মার পাশে ঘুমাইতাম, মার ডান কাত হইতেন, বাবা ডান কাত হইতেন, কিন্তু আমি কারো পিঠের নিচে পড়ি নাই, আমি কারো হাতের নিচে পড়ি নাই। কেমন জানি কিতাবে লেখে, ওই যে আমি ছোট ছিলাম, আমার আল্লাহ কুদরতি ফেরেশতা বসায়া আমাকে পাহারা দিয়া পালছে। আমি আপনি একদিন এমন ছোট ছিলাম রে ভাই, ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, আজকে জবান তো ভালো পাইলা, এই জবান দিয়ে মারে গালি দাও, জবান দিয়ে বাবারে গালি দাও, জবান দিয়ে ইসলাম রে গালি দাও, জবান দিয়ে আল্লাহ রে গালি দাও, জবান দিয়ে বাবারে গালি দাও। অথচ ও আমার যুবক ভাই, যেই দিন আমি তুমি মার পেটে ছিলাম, আমার মার নাপাক রক্তগুলো বন্ধ কইরা আমার নাভি দিয়ে আল্লাহ ঢুকাইয়া পালছে। আমার আল্লাহ কিন্তু আমাকে মুখ দিয়া খাওয়ায় নাই, মুখ দিয়া নাপাকটা ঢুকায় নাই। আমাকে আপনাকে আল্লাহ এত পবিত্র জবানটা রাখছেন। আমি আপনি জমিনে আসলাম, আমি আপনি একবারে দুধের শিশু, কিচ্ছু করবার পারি না। হাত আছে কিন্তু ধরতে পারি না, জবান আছে কিন্তু বলতে পারি না, চোখ আছে দেখি মগর বুঝতে পারি না, পাও আছে কিন্তু মগর হাঁটতে পারি না। ওই আল্লাহ ওই দুর্বল হালাতে আমাকে আপনাকে একদিনও না রাখে না। একটু কল্পনা করেন, একটু ভাবেন, আমি আপনি একবারে দুধের শিশু, মা কত বাহিরে কাজ করে কাপড় চোপড় ধোয়, আমি আপনি যখন খিদার যাতনায় কান্না করতাম, আমার মা বুঝতেন কোনটা খিদার কান্না, কোনটা পেটে ব্যথার কান্না।
কোনটা কান ব্যথার কান্না, কোনটা পিঁপড়ার কামড়ের কান্না। আমার আল্লাহ মার কলিজার মধ্যে এমন এক মায়া লাগায়া দিছে, ওই মায়ার কারণে মা হাজার কাজ বাদ দিয়া আমাকে দুধ পান করাইয়া আমার মা আমাকে পালছে। আমি মায়ের পেটে ছিলাম, আমার মুখে দাঁত নাই। আমি আপনি কল্পনা করি যেই দিন জমিনে আসছিলাম, আমি শক্ত খাবার খাওয়ার আমার ক্ষমতা ছিল না, একবার গরম খাবার খাওয়ার এটাও শক্তি ছিল না। আমি আপনি চুষে চুষে খাবো এই শক্তিও ছিল না। আমার আল্লাহ কুদরতি ভাবে আমি আপনি দুনিয়াতে আসার আগে মার স্তনের মধ্যে এমন এক দুধ বানায় রাখছেন, এ অতি গরম না, জিব্বা পড়ে যাবে, একবারে ঠান্ডা না, এক ঠান্ডা লেগে যাবে। আল্লাহ তাআলা কুদরতি ফ্রিজিং কইরা আমাকে আপনাকে আল্লাহ কত বড় কুদরতি খাওয়ান আমাকে আপনাকে খাওয়াইয়া। ও আমার যুবক ভাই, আজকে তোমার গায়ে শক্তি হইছে, আজকে তোমার পায়ে শক্তি হইছে, আজকে তোমার হাতে শক্তি হইছে, আজকে তোমার জবানে শক্তি হইছে। যা তা বইলা লাও, একটু বাইবা দেখো। তুমি যেই দিন দুনিয়া আসছিলা হাত দিয়া ধরবার পারো নাই, মুখ দিয়া বলবার পারো নাই, পাও দিয়া হাঁটবার পারে নাই, সে আল্লাহ আমার হাতে পা শক্তি দিলেন, আমার পায়ে শক্তি দিলেন, আমার চোখে পাওয়ার দিলেন, আমার মুখে জবান দিলেন। আমি আস্তে আস্তে শিশুকাল থেকে পার করে করে আমি হাবুর পড়া শিখলাম। হাবুর পড়া থেকে আমি আপনি একটু হাঁটি হাঁটি পা পা করে আমি আপনি হাঁটতে শিখলাম। হাঁটতে শিখার পর আমি আপনি কত জায়গার আদরের মার আদরের সন্তান, আমি বাবার আদরের সন্তান। আমার বাবা আমাকে হাঁটায় হাঁটায় নেয় না, বাবা কান্দে করে করে নেয়, বাবা হাইটা হাইটা যায়, মা সারাদিন কুলে নিয়ে রাখে। আমি মার আদরের সন্তান। এই সন্তানটা আমি আপনি বড় হতে হতে আমি আপনি কর্ম করা শিখলাম, শিক্ষা দীক্ষা নিলাম, আমি আপনি যুবক হইলাম। 22 বছরের যুবক, 23 বছরের যুবক, 30 বছরের যুবক, আমি আপনি যুবক হইলাম। একটু ভাবেন, আমি আপনি এখন যুবক, আমার আপনার চুলগুলো একবারে কালো, আমার দাড়িগুলো কালো, আমার বুড়োগুলো কালো, আমার চেহারায় প্রচুর সৌন্দর্য, আমার গায়ে প্রচুর শক্তি, আমার হাতে প্রচুর শক্তি। আমি যেদিকে তাকাই সে ভয় পাওয়া যায়। আমি যা ধরি আমি আলগাইতে পারি, আমি যা খাই আমি হজম করতে পারি। আমি কি পরিমাণ শক্তিশালী, যে দেখে ভয় পায়, যে দেখে ভয় পায়, চোখ তুলে তাকাইলে ভয় পায়। আমাকে আপনাকে আল্লাহ ওই দুধের শিশু থেকে পালতে পালতে কত শক্তিশালী বানাইছে। এখন আমি আপনি পুরা দুনিয়া দৌড়াই, এদিক সেদিক যাই, কত জায়গায় যাই, কত বিচরণ করি, কত দেশ বিচরণ করি, কত জেলা বিচরণ করি, কত থানা বিচরণ করি। আমি আপনি এই পা দিয়া, এই পা এক সময় ছিল হাঁটতে পারি নাই, এখন এই পায়ের সাহায্যে আমি রংপুর যাইগা, আমি বরিশাল যাই, সারা ঢাকা ঘুরা বেড়াই, সারা দেশ ঘুরা বেড়াই, বিদেশে ঘুরা বেড়াই। আমার কোনো ভয় লাগে না, আমার কোনো সাহায্য লাগে না, একা চলতে পারি। ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়ারা, এই যৌবনকাল সবাই পার করছি, কেউ পার করতেছি, কেউ পার করে আসছি। একটু কল্পনা করেন দেখি, এই যৌবনকাল পার করে আস্তে আস্তে বিবাহ শাদী করলাম, সন্তান হলো, সংসার হলো, কর্মস্থল হলো, হতে হতে এক পর্যায়ে আমার বয়স 40 শেষ হইয়া আমি 50-এ পাড়া দিলাম। 50-এ পাড়া দেওয়ার সাথে সাথে কেমন জানি আস্তে আস্তে কেমনে কেমনে জানি একটু কল্পনা করি নাই, একটু ভাবিও নাই। এখন দেখি আমার দাড়িগুলো কালোর ভিতরে সাদা, আমার চুলগুলো কালোর ভিতরে সাদা। আমি কেমন দুর্বল হয়ে যাচ্ছি, আমার চেহারা লাবণ্যতা কমে যাচ্ছে, স্বাস্থ্যের লাবণ্যতা কমে যাচ্ছে, শক্তি কমে যাচ্ছে। এখন আমি চশমা ছাড়া দেখি না, আমি আপনি দুর্বল হতে লাগলাম। আমি আপনি 60 বছর পার করলাম। 60 বছর পার করার পরে আমি আপনি কেমন জানি এখন দুর্বল হতে লাগলাম। হাত দুর্বল হয়ে আসে, পা দুর্বল হয়ে আসে। এখন আমি একা চলবার পারি না, একজন সাথে থাকা লাগে। এখন আর সারা দেশ ঘুরবার পারি না, এখন এলাকায় ঘুরি। আস্তে আস্তে আমি আপনি 60 বছর পাড়া দিয়ে 70-এ পাড়া দিলাম। আমি আরো আপনি দুর্বল হয়ে গেলাম। এখন যা তা খাইবার পারি না, খাইলে পেট নষ্ট হয়ে যায়, খাইলে পেট বদ হজম হয়,
খাইলে পেটটা ফুলে যায়, অথচ আপনার ছেলে, অথচ আপনার নাতিটা এই খাবার খায়া তুষ করে ফেলে, তার কিচ্ছু হয় না। ও আমার বাবারা, একটু কল্পনা করে দেখেন, আমার আপনার জীবনটা সামনে এমন আছে, একটু দুর্বল হয়ে গেলাম, দুর্বল হতে হতে আমি অসুস্থ হয়ে পড়লাম, বিছানায় শুয়ে গেলাম, বিছানায় শুয়ে পড়ছি, এখন আর নিজে নিজে উঠবার পারি না, আমাকে আপনাকে কয়েকজন ধরে ধরে উঠান লাগে। একটু কল্পনা করেন, আমি আপনি এই মুহূর্তে অসুস্থ হইয়া বিছনায় পড়া। হায় রে, এই ছেলের লাগা কত দেশ ঘুরছেন, এই মেয়ের লাগা কত দেশ ঘুরছেন, আজকে আপনি এক সপ্তাহ ঘরে বিছনায় শোয়া, পেশাবের গন্ধে কেউ কাছে আসে না, অথচ এই বাবা আমি, এই আপনি একদিন আপনার ছেলে পেশাব করে দিছে, একটু গন্ধ মনে করেন নাই, এই পেশাব সব করে লইছেন। এই সন্তান এখন বৃদ্ধ বাবা পেশাব করে, দুর্গন্ধ রুমে যাওয়া যায় না, ওই জানালা দিয়া ফাঁকে দিয়া তাকায়, দরজার ফাঁক দিয়া তাকায়, বাবা আমি গেলাম, দুর্গন্ধে কাছে আসে না। হায়রে, আমি আপনি বিছানায় পড়া, আগের মতো মেসওয়াক করতে পারি না, আগের মতো ব্রাশ করতে পারি না। বাস্তবতা কল্পনা করেন, আমি আপনি বিছানায় পড়া, প্রত্যেক দিন ব্রাশ করতে পারি না, হাতেও শক্তি নাই, দাঁতেও শক্তি নাই, অথচ আমার সন্তান 5 বছর বয়স, 10 বছর বয়স, তার মুখে দুর্গন্ধ, বাবা চুমু খায় ঘৃণা করে না, মা চুমু খায় ঘৃণা করে না। আপনি দুর্বল হইয়া বিছানায় পড়া, এক সপ্তাহ মেসওয়াক করতে পারেন না, এক সপ্তাহ ব্রাশ করতে পারেন না, আপনার ছেলেটা মুখের দুর্গন্ধে আপনার কপালে চুমা দেয় না, আপনার গালে গাল লাগায় না, বাবার মুখে গন্ধ আসে। আমি আপনি বাথরুম করতে পারি না, বাথরুমে বসতেও পারি না, রাখতেও পারি না। একটু কল্পনা করেন দেখি, এই বাড়ির জন্য কত কিছু করছেন, এই ছেলের জন্য নামাজ বাদ দিছেন, হারাম বাদ দিছেন, কত কিছু করছেন, কষ্ট মনে করেন নাই, রাতকে রাত মনে করেন নাই, দিনকে দিন মনে করেন নাই, টাকা উপার্জন করছেন, ব্যবসা করছেন, বাড়ি গাড়ি করছেন। আজকে সেই ছেলে, আপনি বিছনায় পেশাব করেন, আপনি বিছনায় পায়খানা করেন, অথচ কতদিন আপনার এই ছেলেটা আপনার বুকে পায়খানা করছে, আপনি ধাক্কা দিয়া পালান নাই। আমার আপনার এই সন্তানগুলো কত দামি জামা পরছেন, আপনি বেড়াইতে যাবেন, আদর করে কুলি নিতে গেছেন, ওই সন্তান পেশাব করে ভিজায়া লাইছে, তার ধাক্কা দিয়া ফালায়া দেন নাই। অথচ আমি আপনি আজকে অসুস্থ হইয়া বিছনায় পড়া, ওই মেয়েটা কাছে আসে না, ওই বিবিটা তেমন কাছে আসে না, সবার কাছে আমি অতিরিক্ত হয়ে গেছি, বোঝা হয়ে গেছি, টিটকারি করে, কেন মরে না, কেউ নেয় না, আর কত সহ্য করবো, কতজন কত কথা কয়। একটু কল্পনা করেন দেখি রে ভাই, যে বিবির লাগে দুনিয়া কামাইছেন, যে বিবি বলতো চলেন না 3 দিন তাবলীগে যান, 3 দিন আল্লাহওয়ালা খানকায় যান, 3 দিন চরমনায় চলেন, 3 দিন ইতিকাফে বসেন, 10 দিন ইতিকাফে বসেন, এই বিবি বলছিল আপনি গেলে আমি একা রুমে ভয় পাই, আপনি ছাড়া ঘুমাইতে পারি না, সন্তান আপনি ছাড়া ঘুমায় না। অথচ আজকে আমি অসুস্থ হয়ে ঘরে পড়া, এই বিবি আপনাকে সহ্য করতে পারতেছে না, আমি আর কত টানবো, আমি আর কত পেশাব পায়খানা পরিষ্কার করবো। আমি আপনি একটু কল্পনা করেন দেখি, এই মুহূর্তে অসুস্থ হয়ে গেলে আমি যেই ছেলে করতেছি, দুনিয়া করতেছি, বাড়ি করতেছি, কি আমার পাশে দাঁড়াবে? আমি আপনি আস্তে আস্তে বিছনার মধ্যে দুর্বল হতে লাগলাম, দুর্বল হতে হতে হাত পাও লাগতে পারি। একটু কল্পনা করেন ভাই, খোদার কসম, আমার আপনার জিন্দিগিটা এমন রে ভাই, ও ভাই এই কথা কেউ মনে করে দিবে না। চোখ দুটো বন্ধ করো যুবক, চোখ দুটো বন্ধ করো যুবক, একটু কল্পনা করো যুবক, একটু কল্পনা করেন বাবা, আমি এই মুহূর্তে আমার ঘরের মধ্যে বেডরুমে অসুস্থ হইয়া নিথুর পড়ে আছি, হাতটা লড়ে না, পাউটাও লড়ে না, কিছুই লড়ে না, আমার পাউটা লড়ে না, আমার হাতটা লড়ে না। অথচ ভাই এই হাত দিয়া কত টাকা গুনছিলেন, এই হাত দিয়া এই বাড়িতে কত না পানি ঢালছিলেন, এই হাত দিয়া কত ইট না আলগায় দিছিলেন, এই হাত দিয়া ছেলেকে কত না আদর করছিলেন। ও আমার বাবা, আর কয়দিন রং তামাশায় ঘুরবেন? ও যুবক, কয়দিন রং তামাশায় ঘুরবা? একটু কল্পনা করে দেখো, একটু কল্পনা করে দেখো, আমার তুমি এই মুহূর্তে মৃত্যুর বিছানায় শোয়া,
আবার তোমার হাত পাও কাজ করে না, আমার তোমার হাত পাও কাজ করে না, হাতটা লড়াইতে পারেন না, পাউটা লড়াইতে পারেন না, আর চোখটা কোনো মতো লড়ে। কিছুক্ষণ পরে হাত পাও অবশ, হাত পাও অবশ হয়ে গেছে গা, হাত পাও অবশ হয়ে গেছে গা, চোখটা বন্ধ হয়ে গেছে গা। এখন শুধু একমাত্র তখন বুকটা ধর 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 পর করে, আর লম্বা লম্বা শ্বাস চলতেছে। মৃত্যুর আগে মানুষের শ্বাস লম্বা হয়ে যায়, খুব দ্রুত শ্বাস নেয়। একটু কল্পনা করেন দেখি, আমার সন্তানগুলো দুই পাশে বসা, বিবি পাশে বসা, ভাইয়েরা পাশে বসা, আমার বন্ধু বান্ধব পাশে বসা, আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে গা। যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, দরজার সামনে, দরজার সামনে, দরজার সামনে আজরাইল দাঁড়ায়া যায়। আজরাইল কেমন দাঁড়ায় একটু কল্পনা করেন। হাদিসের কিতাবে আছে, আজরাইল যখন কোনো ব্যক্তির সামনে দাঁড়ায়, স্বাভাবিকভাবে দাঁড়ায় না, স্বাভাবিকভাবে দাঁড়ায় না। কিতাবে লেখা হয়, আজরাইল যখন কোনো দুয়ারে দাঁড়ায়, তার পাগুলো মাটিতে, পাগুলো মাটিতে, মাথা থাকে আসমানে, মাথাটা আসমানে, পা জমিনে, চোখগুলো পাহাড়ের মতন বড়, চোখগুলো পাহাড়ের মতন বড়, লোকগুলো লোহার, লোকগুলো লোহার। এই ভয়ঙ্কর রূপ নিয়ে যখন আজরাইল পাশে আসা দাঁড়ায়, তখন এই আত্মাটা, ও ভাই একটু কল্পনা করেন, কিসের রং তামারা দেখতেছেন, কোন দিকে দৌড়াইতেছেন, কি ভাবতেছেন। এই রাতটা বড় দামি রাত, এই রাতটা বড় দামি রাত। আমার মালিক তাকায় রইছে, আসমানে মালিক তাকায় রইছে, আসমানে মালিক তাকায় রইছে, আসমানে মালিক তাকায় রইছে। আমার কোন বান্দা চাই, আমার কোন বান্দা চাই, আমার কোন বান্দা চাই, আমার বান্দার মাফ করবো। আমার ভাই আজরাইল যখন দরজায় দাঁড়ায় যায়, আজরাইল দরজায় দাঁড়ায়া এখন যখন হুঙ্কার মারে, এখন যখন টান মারতে চায়, আত্মা বাড়ি করবার চায়, রূহ বাড়ি করবার চায়। ও ভাই, আজরাইল এই বিশাল রূপ নিয়ে যখন আমার আপনার সামনে দাঁড়াবে, এই আত্মাটা বের হতে চাবে না, আত্মারা বের হতে চাবে না। একটু কল্পনা করেন, আত্মারা বের হতে চাবে না। কিতাবে লেখা আছে, এই আত্মা আজরাইলের হাত থেকে বাঁচার জন্য একবার পায়ের কাছে পলায়, সেখানে জায়গা পায় না, আবার হাতের কাছে যায়, সেখানে জায়গা পায় না। পুরা দেহের মধ্যে এই আত্মাটা ঘুরে পলাবার জন্য বের হতে চায় না, বের হতে চায় না। শেষ পর্যন্ত যখন আজরাইল বুকের মধ্যে বইসা তার আঙ্গুলগুলো লোহার আঙ্গুলগুলো দিয়া এমন জোরে টান মারে, ওই টানের লগে টাস টাস করে সব রোগ ছিঁড়া যায়। আজ আত্মা বের হয়ে যায়। আত্মা বের হয়ে গেলে সন্তান চিৎকার দেয়, বিবি চিৎকার দেয়, ছেলে চিৎকার দেয়, কে আসো ভাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই। তখন আমার লোকের আইসা আমার চোখটা সোজা করে দেয়, আমার হাতটা সোজা করে দেয়। একটু কল্পনা করেন দেখি ভাই, আমাকে মৌতের বিছানে শোয়ায়া, আমাকে আমার মুখটা এখন সাদা মার্কিন চাদর দিয়া, একটা নরমাল চাদর দিয়া আমাকে আপনাকে ডাকে ঢাইকা দিছে, আমার বালিশটা সরাইয়া ফেলছে। ও ভাই, জীবনে বালিশ ছাড়া ঘুমাইতে পারেন নাই, জীবনে তোষক ছাড়া ঘুমাইতে পারেন নাই, ওই তোষক থেকে নামায়া ফেলছে, ফ্লোরে খালি ফ্লোরে শোয়া রাখছে, সে চাদর দিয়ে ঢাইকা রাখছে। আর মসজিদের মাইকে এলান হচ্ছে, আব্দুর রহমান নাই, অমুকে নাই, অমুকে নাই, এলান হয়ে গেল, অমুকে নাই, আমি আপনি নাই। আমার আপনার করে কান্নার রোল পড়ে গেছে। বিবি কাঁদতেছে, হায়রে তোর বাবা নাই, সন্তান কাঁদতেছে, ও ভাই আমার বাবা নাই, মেয়ে কাঁদতেছে, আমার বাবা নাই। এ নাই নাই করে আমার আপনার গা থেকে কত দামি জামা পরে আছেন, ও আমার মুরব্বী বাবারা, আয়রন করা, মার দেওয়া, কত দামি কাপড় পরে রাখছে। কিন্তু যখন মারা যাবেন, একটু কল্পনা করেন, এই জামাটা কিন্তু হাত দিয়া বাড়ি করতে পারবে না, মাথা দিয়া বাড়ি করতে পারবে না,
এই দামি জামা ময়লা লাগবার দেন নাই, এটা দাগ লাগবার দেন নাই, কিন্তু যখন পান পাখি বের হয়ে যাবে কেচি দিয়া ব্লেড দিয়ে কাইটা কাইটা আমার তোমার জামাটা বের করে ফেলবে, আমাকে তোমাকে বের করে ফেলবে। ওই মুহূর্তে বিবি বলবে কে আছো কে আছো, লাশটা বাড়ি করেন, আমাকে তোমাকে আর ঘরের মধ্যেও রাখবে না। আমাকে তোমাকে মসজিদের ফ্রি মসজিদ চান্দা করে উঠে যে খাটটা বানাইছে ওই খাটটার মধ্যে শোয়া আমাকে তোমাকে গোসল দিবে, ডইলা ডইলা গরম পানি দিয়া আমাকে তোমার গোসল দিচ্ছে। একটু কল্পনা করেন, যেদিন বিয়ে করছিলেন ওই দিন কত লোক আপনি গোসল দিছে, কত লোক পাশে হাসছে, কত লোক টিটকারি করছে, কত লোক মজা করছে। আজকে আপনি আরেকটা বিয়া হচ্ছে, ওই বিয়েতে কথা নাই, ওই বিয়েতে কোনো কথা নাই। আমাকে আপনাকে গরম পানি দিয়া ডলে ডলে গোসল দিবে, আমাকে আপনাকে ডলে ডলে গোসল দিবে। একটু কল্পনা করেন দেখি, আমাকে আপনাকে ডইলা ডইলা গোসল দিবে, আমাকে আপনাকে ওযু করাবে, ওযু করাইয়া ওই 35 টাকা গজ 40 টাকা গজ আমাকে মার্কিন কাপড়টা পরাবে, একটা জামা পরাবে, একটা চাদর পরাবে। এই চাদরগুলো পরাইয়া কি সুন্দর দুলের মতো সাজায়া আমার কপালে সাজাবে, আমার কপালে সাজাবে, আমার হাতুতে সাজ দিবে, আমার চেহারায় সাজ দিবে। কি সুন্দর সাদা কাপড় দিয়া আমাকে আপনি প্যাকেট করবে। একটু কল্পনা করেন দেখি, ওই প্যাকেটে কেমনে থাকবা, ওই প্যাকেটে কেমনে থাকবা। ওই প্যাকেটটা দিয়া শেষ করে ভাই, ওই প্যাকেটটা দিয়া কাপড়টা নি খুললা যায়, কাপড়টা নি ছড়ায়া যায়। এই জন্য মাথার কাছে একটা বান দিব রে ভাই, জীবনে মাথার কাছে কেউ বান দিতে পারে নাই। আপনি কত দামি দামি জামা পরছেন, আপনাকে মার্কিন কাপড়টা পরাইয়া মাথার কাছে একটা বান দিবে, মাঝখানে বান দিবে, পায়ের কাছে বান দিবে, সব বান দিয়া আমাকে আপনাকে সাজাইয়া ওই খাটের মধ্যে চড়াইয়া কত লোক কান্দে করিয়া করিয়া জামাতবদ্ধ হইয়া দলবদ্ধ হইয়া আমাকে আপনাকে জানাজা দিবে রে ভাই। ওই মুর্দা আমি আপনি ভাববো ভয় নাই, ওই যে আমার ছেলে দেখা যায়, ওই যে আমার ভাই দেখা যায়, ওই যে আমার চাচা দেখা যায়, আমাকে আপনাকে জানাজার নামাজ পড়াবে, কত লোক জানাজা দিবে। জানাজা পড়াইছে, এটা কল্পনা করেন, আমাকে আপনাকে খাটে শোয়াইয়া 4 টুকু জানাজা হয়ে গেছে। জানাজা হওয়ার পর আমাকে আপনি কান্দে কইরা সবাই যাবে না, লোক হালকা হয়ে যাবে, লোক কমে যাবে। আমাকে আপনাকে আবার খাটে চড়াইয়া ওই গুরুস্থান আজিমপুরে নিয়ে যাবে, যেখানে অন্ধকার, কেউ ডরে যায় না। আমাকে আপনাকে নিয়ে যাবে, আমি আপনি ভাববো আমি একা না, কত লোক আমার কান্দে, কত লোক আমার পাশে। আমাকে আপনাকে একটু কল্পনা করেন, আল্লাহ কল্পনা করে, ও ভাই বাস্তব দুনিয়া এমন, একটু কল্পনা করে আমাকে আপনাকে জানাজা পড়াইয়া একবারে কবরে পার নিয়ে গেছে গা, আমাকে আপনাকে কবরে পারে নিয়ে গেছে গা। এই কবর জীবনের কাছে যাই নাই, এই কবরে আমাকে আপনাকে 3 জনে নাইমা নামাবে। যখন 3 জন নামবে, আমি আপনি তখন মনে মনে কমু ভয় নাই, 3 জন আছে। আরে কবরে নামানোর পরে যখন পায়ের বানটা খুলা দিবে, মাথার বানটা খুলা দিবে, মাঝখানে বানটা খুলা দিবে, খুলা দিয়া যখন একটা লোক লাফ দিয়ে উঠা যাবে, 2 জন হয়ে যাবে। তখন এই লাশ বলবে 2 জন, ভয় নাই। কিছুক্ষণ পরে দেখবে 2 জনও হয় না, 2 জনও হবে না, আরেকজন লাফ দিয়ে উঠে যাবে।
কিছুক্ষণ পরে দেখবেন কবরে কেউই না, মাটি টুকটাপ টুকটাপ মাটি। আমাকে আপনাকে কবরে শোয়াবে, চতুর্দিকে মাটি আর মাটি, কেউই নাই কেউই নাই। কিতাবে লেখা হয় আমাকে আপনাকে মাটিতে দাফন কইরা 40 কদম আসার পরে, 40 কদম আসার পরে একটু কল্পনা করেন দি ভাই, রুমে একা থাকতে পারেন নাই। আরে ভাই লাইট বন্ধ কইরা রুমে একা থাকবে তা পারেন নাই। আরে ভাই কবরে এত মন মাটি বুকে নিয়া কেমনে ঘুমাবেন? ওই কবরে সাথী নাই, ওই কবরে বাতি নাই, ওই কবরে কেউই নাই, ওই কবরে একমাত্র আল্লাহ ছাড়া কেউই নাই, ওই কবরে আল্লাহ ছাড়া কেউই নাই, এই কবরে আল্লাহ ছাড়া কেউই নাই, ওই কবরে নবী ছাড়া কেউই নাই। আমাকে আপনাকে মার রব্বুকা জিগাবে, আমার দিনুকা জিগাবে, মান হাজার রাজুল জিগাবে। ও ভাই আমাকে মার রব্বুকা জিগাবে ফেরেশতা, আমার দিনুকা জিগাইব, মান হাজার রাজুল জিগাবে। খোদার কসম রে ভাই, হুজুর বলো, মুফতি সাহেব বলো, মুহাদ্দিস বলো, ইমাম বলো, মুয়াজ্জিন বলো, ব্যবসায়ী বলো, যদি উত্তর না পারো ওই কবর কবর না, কবরটা আযাব হয়ে যাবে। ওই কবরটা আগুন, দাউ দাউ করে আগুন জ্বলবে, দাউ দাউ করে আগুন জ্বলবে। আজ ইমান নিয়ে কবরে যাও, ইমান নিয়ে কবরে যাও, আমল নিয়ে কবরে যাও, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বিরহমাতিকা আস্তাগীথ, বিরহমাতিকা আস্তাগীথ, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ 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 يا حي يا قيوم برحمتك نستغيث يا ارحم الراحمين يا ارحم الراحمين يا رحمن يا غفار يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر. اللهم اعتني من النار، اللهم اعتني يا جبار يا جبار يا قهار يا ستار يا غفار يا غفار يا رحيم يا جبار يا غفار يا ارحم الراحمين يا رب العالمين 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 يا رب العالمين. Ya Allah, ya Allah berkutuk দেখো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ একটা লোককে মাফ করো না, একটা লোককে মাফ দিও না, আল্লাহ আপনার উম্মতকে মাফ করে দাও, মুসলমানকে মাফ করে দাও, সারা দুনিয়ার মুসলমানকে মাফ করে দাও, উম্মতকে মাফ করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ মাফ করে দাও, ইয়া আল্লাহ মানুষকে মাফ করে দাও, আল্লাহ মানুষকে মাফ করে দাও, ইয়া রহিম ইয়া রহমান
আমাদের সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ সারা দিনের মুসলমানদের মাফ করে দেন। ইয়া আল্লাহ সারা দিনের মুসলমানদের মাফ করে দেন। ইয়া আল্লাহ সারা দুনিয়ার মুসলমান মাফ করে দেন। আল্লাহ সারা দুনিয়ার মুসলমান মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের চোখের পানি কবুল করেন। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। ইয়া আল্লাহ আমাদের জিকির কবুল করেন। ইয়া আল্লাহ আপনি আমাদের আমলগুলো কবুল করেন। ইয়া আল্লাহ আপনি আমাদের চোখের পানি কবুল করেন। ইয়া আল্লাহ আমাদের চোখের পানি কবুল করেন। ইয়া আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। ইয়া আল্লাহ সারা দুনিয়ার আজকে বরকতি রাতে ইয়া আল্লাহ আমাদের যা যা দরকার, আল্লাহ যা যা দরকার, যা যা দরকার আল্লাহ সব দিয়া দেন। আল্লাহ দিয়া দাও, 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 আল্লাহ দিয়া দাও। আল্লাহ ফিরেও না, আল্লাহ খালি 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 ফিরেও না, আল্লাহ মাহরুম করো 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 না, আল্লাহ দিয়া দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ যার দোয়া চাইছে তাদেরকে দেন, যার চাইতে পাই তাদেরকে দেন। এ আল্লাহ তার মা নেই, আল্লাহ তার বাবা নেই, আল্লাহ আপনি সব জানেন, আল্লাহ সব জানেন। আল্লাহ মসজিদ কবুল করেন, এই মহাদারকে কবুল করেন। আয় আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ মাফ করে দেন, আয় আল্লাহ মাফ করে দেন, আল্লাহ সকলকে মাফ করে দেন। আল্লাহ মাজলুম মুসলিম সাহায্য করেন, আল্লাহ মাজলুম মুসলিম সাহায্য করেন, আল্লাহ মাজলুম কাশ্মীরকে সাহায্য করেন। হে আল্লাহ আমাদের মুসলিম সন্তানদের ঈমান ও আকীদা আল্লাহ আপনি কুদরতের হেফাজত করেন। হে আল্লাহ জালিম থেকে হেফাজত করেন, আল্লাহ হিংসুক থেকে হেফাজত করেন, আল্লাহ নিন্দুক থেকে হেফাজত করেন। হে আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم حبب إلينا الإيمان، اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. يا الله আপনি আমাদের প্রত্যেককে মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদের ছোট গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের বড় গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের জানা গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের অজানা গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ কার মা নেই আমি জানি না আল্লাহ, কার বাবা নেই জানি না আল্লাহ। ইয়া আল্লাহ করে দেন, আমাদের পিতা মাতাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের সব গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ গুনাহগুলি নেক দ্বারা পরিবর্তন করে দেন। ইয়া আল্লাহ কার মনে কি আশা, ইয়া আল্লাহ নেক আশাকে পূরণ করে দেন। ইয়া আল্লাহ আমাদের ব্যবসায় বরকত দান করেন। ইয়া আল্লাহ আমাদের ব্যবসায় বরকত দান করেন। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগিতে বরকত দান করেন। ইয়া আল্লাহ যাদের সন্তান নাই, ইয়া আল্লাহ যার সন্তান নাই, আল্লাহ আপনি ওয়াদা দিবেন আজকে যে যা চাবে দিবেন। আল্লাহ তার সন্তান নাই, আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহ নেককে সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহ প্রত্যেক কাজের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ মাজলুম 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 মুসলমানদের সাহায্য করেন। ইয়া আল্লাহ মাজলুম মুসলিম সাহায্য করেন। ইয়া আল্লাহ মাজলুম মুসলিম সাহায্য করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ
জীবিত মৃত মুমিন মুমিনাত আল্লাহ সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, যারা দোয়া চাইছে মাওলা, অনেকের বিধবা দোয়া চাইছে আল্লাহ, অনেকের নাম মনে নাই, যে যে মাফের দোয়া চাইছে আল্লাহ আপনি জানেন। আল্লাহ আজকে চোখের পানিকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ চোখের পানিকে কবুল করেন। আল্লাহ খালি ফিরে দিয়েন না, 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 আল্লাহ কমবে না, আল্লাহ কমবে না, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের সবাই মাফ করে দেন। ইয়া আল্লাহ এই চোখের পানিগুলো আপনি কবুল করেন। ইয়া আল্লাহ রমজান কিন্তু হায়াতকে বাড়ায় দেন, রমজানের ফজিলত, রমজানের বরকত, রমজানের মাগফিরাত আমাদের অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ এই মসজিদকে কবুল করেন। ইয়া আল্লাহ ফেলে না দিও মাওলা, ফেলে না দিও, ফেলে না দিও মাওলা, ফেলে না দিও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। ফেলে না দিও মাওলা, ফেলে না দিও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বন্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দিগি। কঠিন হাসর মাঠে এই পাপীদের উপায় কি? ফেলে না দিও মাওলা, ফেলে না দিও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। আয় আল্লাহ কতগুলো বান্দা চোখের পানি ছেড়ে আপনার দরবারে হাত তুলে কাঁদতেছে। আয় আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের পিতা মাতাকে মাফ করে দেন, সারা দুনিয়ার মুসলমানদের মাফ করে দেন। আয় আল্লাহ মাজলুম মুসলমান দেশগুলোতে আপনি খাস রহমত বরকত নাজিল করেন। আয় আল্লাহ এখানে কার মনে কি ব্যথা আল্লাহ আমি জানি না রে মালিক। ইয়া আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ, আমাদের মাফ করে দেন মাওলা, আমাদের মাফ করে দেন মাওলা, আমাদের ক্ষমা করে দেন আল্লাহ, আমাদের মাফ করে দেন আল্লাহ। খালি ফিরে দিয়েন না, খালি ফিরে দিয়েন না আল্লাহ। তার চোখের পানি পছন্দ হয়, তার হাত করে পছন্দ হয়, তার জবান করে পছন্দ হয় আল্লাহ। তার বরকতে আপনি আমার দোয়াকে কবুল করেন, আল্লাহ কবুল করে দেন। আমিন। আল্লাহ কবুল করে দেন, আল্লাহ কবুল করে দেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এই মসজিদে কবুল করেন, এই মসজিদে যা দান করেছে প্রত্যেক দানকে আপনি কবুল করেন, প্রত্যেক দানকে আপনি কবুল করেন, প্রত্যেক দানকে আপনি কবুল করেন আল্লাহ। দানের বরকতে জিন্দেগিতে বরকত দেন আল্লাহ। رب ارحمهما كما ربياني صغيرا، 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 رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ আপনি আমাদেরকে বাইতুল্লাহ বারবার যার তৌফিক দান করেন, আল্লাহ বাইতুল্লাহ বারবার যার তৌফিক দান করেন। আল্লাহ আপনার ঘরে না নিয়ে মরণ দিয়েন না, আল্লাহ আপনার ঘরে না নিয়ে মরণ দিয়েন না। আল্লাহ বারবার হজ করার তৌফিক দেন, আল্লাহ বারবার হজ করার তৌফিক দেন, আল্লাহ বারবার হজ করার তৌফিক দেন। আল্লাহ আপনি আমাদের জীবনে গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। এই বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ, বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ বাংলা জমিনকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে মাফ করে দেন। আল্লাহ এই মসজিদ কমিটি এই মসজিদ মোতাওয়াল্লি যারা চলে গেছে আল্লাহ আপনি প্রত্যেককে মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 برحمتك يا أرحم الراحمين।